বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর দেশে আসার পরে ডিসেম্বরের ২৫ তারিখে দেশে ফিরেছেন। আজকে ফেব্রুয়ারির ১৩ তারিখ। এই অল্প সময়ের মধ্যে অনেকগুলো ধকল তিনি পার করেছেন। প্রথমে তিনি দেশে ফিরেছেন, তারপরে তার মাকে হারিয়েছেন, এরপরে এত বড় নির্বাচনের ধকল। শেষ পর্যন্ত আজকে বিজয় নিয়েই তার অফিস থেকে বাড়ির পথে যাচ্ছেন তিনি, এবং এ বিজয় বিশাল বিজয়। ১৭ বছর অপেক্ষার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখন পর্যন্ত বিএনপির যে ফলাফল, তাতে আগামী সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি এবং তার সঙ্গে যে জোটের সঙ্গীরা আছেন তারা মিলে সরকার গঠন করতে যাচ্ছেন, এবং সবকিছু ঠিক থাকলে তারেক রহমানই হতে যাচ্ছেন আগামী প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি হয়তো দায়িত্ব নেবেন আগামী ১৮ তারিখের মধ্যে দায়িত্ব নেওয়ার কথা, কারণ এর আগেই প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছিলেন সকল দায়িত্ব হস্তান্তর তিনি 18ই ফেব্রুয়ারির মধ্যেই করতে চান বা করবেন, এরকম প্রস্তুতি নিয়ে রেখেছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর দেশে আসার পরে এই ডিসেম্বরের ২৫ তারিখে দেশে ফিরেছেন। আজকে ফেব্রুয়ারির ১৩ তারিখ। এই অল্প সময়ের মধ্যে অনেকগুলো ধকল তিনি পার করেছেন। প্রথমে তিনি দেশে ফিরেছেন, তারপরে তার মাকে হারিয়েছেন, এরপরে এত বড় নির্বাচনের ধকল। শেষ পর্যন্ত আজকে বিজয় নিয়েই তার অফিস থেকে বাড়ির পথে যাচ্ছেন তিনি, এবং এ বিজয় বিশাল বিজয়। ১৭ বছর অপেক্ষার বিশাল বিজয়। তিনি বিএনপিকে আগামী ক্ষমতায় নিয়ে আসছেন, এটি প্রায় নিশ্চিত। সরকারিভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যখন সরকারিভাবে আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে, গেজেট প্রকাশ করা হবে, তারপরেই শপথ গ্রহণ করার পর প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ ভোট যারা পেয়েছেন, যে দল পেয়েছে, তার মানে বিএনপি, ১৫০-এর উপরে যারা ভোট পান, দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট আসন পান, তাদেরকেই সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান। এরপর সরকার গঠন করা হবে। সরকার গঠন করলে পরবর্তী ক্যাবিনেট, প্রধানমন্ত্রী কে হবেন, সবকিছু নিশ্চিত হওয়া যাবে। আমরা মাত্র দেখলাম তিনি তার অফিস থেকে বেরিয়ে সম্ভবত বাসার পথেই যাচ্ছেন। আমাদের গুলশানের বিএনপি চেয়ারম্যান তার কার্যালয়ের থেকে এই মুহূর্তে বেরিয়ে গেলেন। সকাল থেকে সারাদিন তিনি এই কার্যালয়ে ছিলেন, এবং আগামীর বিজয় তিনি অবশ্যই উদযাপন করার জন্যে নেতাকর্মীদেরকে বলেছেন। আমরা দেখলাম তিনি তারেক রহমান অফিস থেকে বেরিয়ে সম্ভবত বাসা দিয়ে গেছেন। আমরা একটু অন্যান্য দিকে যাওয়ার চেষ্টা করি। সম্ভবত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এনসিপির মুখপাত্র, তিনি সম্ভবত একটা ব্রিফ করছেন। আমরা ব্রিফটা একটু যাওয়ার চেষ্টা করি, তিনি কি বলেন শুনি। এই মুহূর্তে সম্ভবত বাংলা মোটরে তাদের কার্যালয়ে ব্রিফ করছেন। এবং ফলাফল টেম্পারিং করার চেষ্টা করা হয়েছে, এবং আমরা স্পষ্টভাবে দেখেছি যে আমাদের ঢাকা ১৯ আসনে আমাদের প্রার্থী দিলশানা পারুল, সেখানে একটি কেন্দ্রের ভোট ৪৬০টা ছিল বিএনপি প্রার্থীর, ৬০০ সামথিং ছিল আমাদের শাপলাকলিতে। সেটা যখন রিটার্নিং কর্মকর্তা ঘোষণা দিলেন, তিনি উল্টোটা ঘোষণা করলেন। তিনি ৪৬০টা ঘোষণা করলেন শাপলাকলির, আর ৬০০ সামথিং ঘোষণা করলেন ধানের শীষের। সুতরাং মানে এটা খুবই হাস্যকর ভাবে